তোমাদের সামনে একটা জামানা আসবে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা। ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এরা সমাজ পরিবর্তনকারী মানুষ। আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ, তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই। আমার ছোট্ট গবেষণায় 4টা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন। 1 নাম্বার, প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে। কোত্থেকে? পরিবার। আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন, কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নাহর 100% ফলো করতে চাই, আমি এমন না যে নামাজও পড়ি সুদও খাবো, এমন হব না। আমি নামাজও পড়বো, সুদও খাবো না। আমি রোজাও রাখবো, আমি যাকাতও দিব, আমি হজ উমরাও করবো, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, চেষ্টা করবো ইসলামটা প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো। তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে। দাড়ি রাখছো কেন? দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে। হ্যাঁ, তুমি টাকটুর উপরে কাপড় কেন পরছো? পড়লে তোমাকে অমন লাগে। আগে তো গিটার বাজাইতা, আগে তো গান গাইতা, আগে মেয়ে নিয়ে থাকতা, ভালো ছিল। এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো, ইসলামিক বই নিয়ে পড়ে থাকো, নামাজ নিয়ে পড়ে থাকো? হ্যাঁ, কি পরিবর্তন হলো! বাবা মার টেনশন, এখন পিতামাতার টেনশন। কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে, এগুলা দেখেন নাই? আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া গুলো মেনশন করে করে বলছে, এইগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মধ্যে সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতো, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে, আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি। পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ। আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নাহর চর্চা যদি মুসলিমরা করে, তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি। ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নাহর চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি। ওরা বলছে, একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহী কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরে আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রাসূলে বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, ফজিলত কোনো কিছু বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এইগুলো। এখন ওই দর্শন কেন ফলো করব আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয়। এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। তো ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন ব্যাস এটা প্রচার করা হচ্ছে। আশ্চর্য বিষয়। আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয়? বলেন। নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না, কোরআন মানুষকে মানবতা শেখায় না। কোরআন সুন্নাহর কোন জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। একটু খেয়াল করে দেখেন,
সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে, এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি? এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতবাদ থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন। তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপরে ফেলবেন যে 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন। খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি, এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ। আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা খালি বললাম এখানে, যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন। এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা? আপনি পাপগুলোর লিস্ট করে 2 রাকাত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি, যত পাপ আল্লাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, প্রকাশ্যে করেছি গোপনে করেছি, যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা, আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও। বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা দোয়া। অথবা বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাও পারেন না? বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। এটাও পারেন না? বলবেন রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটাও পারেন না? বলবেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার সাথে বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এতটুকু অন্তত বলবেন। বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের শেষের দিকে, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সতামল সম্পাদন করা শুরু করবে, মানে এরপর আর খারাপ কাজ করবে না, বাকি জীবন ভালো কাজ করবে। আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযীনা উলাইকা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরাই সেই ব্যক্তি, এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবেন না, আল্লাহ পাক বলেছেন শুধু গুনাহ মাফ করব না, যদি গুনাহ হয়ে থাকে 1 কোটি, আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। কিসের অপেক্ষা তাহলে? এখন আজকে কোনো অপেক্ষা হবে? আজকে রাত্রে ইনশাআল্লাহ তওবা করে, এখনই তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনে বাসায় গিয়ে জায়নামাজে বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে খাস তওবা করে, এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না। কিরকম মুসলিম হওয়ার তওবা করব? যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা করতে গেলে কি লাগবে? ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে। জ্ঞানের বিপ্লব চাই, জ্ঞানের পুরো বিপ্লব চাই। তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী। এরপর হালাল খাইতে হবে। তারপরে আদর্শ পরিবার করতে হবে। নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে। তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন, সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন, বিভক্ত হবেন না, সবার কল্যাণ চাবেন, কারো অকল্যাণ চাবেন না।
কারোর সাথে হিংসা বিদ্বেষ গীবত তোহমতের মধ্যে যাবেন না, সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না, আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন, পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন। সমস্যা কি? ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন। এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না, তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন, সমস্যা কোথায়? তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে। মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি? খেলাফত তো কায়েম করতে পারছেন না, পারছেন? তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন, সমস্যা কোথায়? ইনশাল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি, আমি খুব আশা পোষণ করি। আর স্বপ্ন দেখতে হয়, স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না। স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে। একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখব, কেন দেখব না? এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো, ইসলামিক ভাবে গড়ব, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না, ঢাকা শহরের সমানও হয়তো না। কাতার এত ছোট কান্ট্রি, এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্স এর মধ্যে মাথা ঢুকাচ্ছে এখন।